ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ২.৫ বছর ধরে চলছে ইসরায়েলের আগ্রাসন। একের পর এক হামলায় ধসে গেছে ভবন, স্কুল, কলেজ, সবকিছু। সাজানো গোছানো এক শহর যেন এখন যুদ্ধে বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ। বাসিন্দারা কোনোভাবেই খুঁজে নিয়েছেন মাথা গোঁজার ঠাঁই, নিজেদের ভূমিতেই যেন হয়ে পড়েছেন শরণার্থী। তবুও অদম্য তারা, থেমে নেই শিক্ষা ব্যবস্থা। তাই তো খোলা আকাশের নিচে সাগর তীরে বসে চলছে পরীক্ষা কার্যক্রম। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় গাজায় শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। ইসরায়েল গাজার শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়ার পর এই দৃশ্য সবার মনে গভীর ছাপ ফেলেছে। ভিডিওটির সঙ্গে অনেকে লিখেছেন, গাজার শিক্ষার্থীরা স্কুল বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার পরও সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। কে পারবে এই মানুষগুলোর ইচ্ছা শক্তি ভাঙতে? আরেকজন লিখেছেন, হানাদাররা স্কুল ভেঙেছে, বিশ্ববিদ্যালয়ে বোমা মেরেছে, সব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিন্তু ফিলিস্তিনি শিক্ষার্থীদের মনোবল ভাঙতে পারেনি ও পারবেও না। এই ভিডিওটির ছবি, জায়গা এবং মানুষ সবই সত্যি, কিন্তু এটি পুরনো। ভিডিওটি আসলে 2026 সালের 16 ফেব্রুয়ারি গণিত পরীক্ষার সময়ের, জানিয়েছে আল জাজিরা। তবে গাজার শিক্ষা ব্যবস্থার উপর ধ্বংসযজ্ঞের বাস্তবতা মোটেও মিথ্যা নয়। রিপোর্ট বলছে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 204টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর মধ্যে 190টি স্কুল এবং 14টি বিশ্ববিদ্যালয়। আংশিক ক্ষতি হয়েছে আরো 305টি প্রতিষ্ঠানের। ইসরায়েল 12,800-রও বেশি শিক্ষার্থী এবং 760 জনেরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীকে হত্যা করেছে। এই যুদ্ধ 7,85,000-এরও বেশি শিক্ষার্থীকে পড়াশোনা থেকে বঞ্চিত করেছে।